পৌলমি, হ্যাঁ মদন দা। কচু পোড়া, তুই এটা কি করলি বল দেখিনি? কেন, কি হয়েছে? আরে এতক্ষণ হয়তো 10-12টা লাশ পড়ে গেছে। লাশ পড়ে এ গেছে? না চরণামৃত আরে নাও। দেখ তারি, আমার নিচের পোষণ কাঁপছে, ওপর পোষণ ঘুরছে, তুমি আমার চরণামৃত খাতে এসছো। একটু মুখে নাও, ঠাকুরের কৃপায় তোমার কাপা ঘোরা সব ঠিক হয়ে যাবে। দাও, তুমি তো না খেলে ছাড়বে না, দাও। জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। ওম ক্লিং। এবার বলো কি হয়েছে? মন্দিরে তুই এই ছেলেটাকে একটা রং নাম্বার দিয়েছিলি, ব্যাস এবার জীবন নিয়ে টানাটানি। ফোন নাম্বার দেওয়ার জন্য জীবন নিয়ে টানাটানি হবে কেন? আরে তুই জানিস ওটা কার নাম্বার? সনাতন পাঁজার, কে সে? কুচবিহারের ত্রাস মাফিয়া। ছেলেটার পেছনে লেগে গেছে। এই বাবা, তুমি ওর ঠিকানাটা জোগাড় করে দেবে, গিয়ে ওকে সরি বলে আসবো। কোনো দরকার নেই, যা আবার হয়ে গেছে, এখন আর বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই। কিন্তু একবার জানতে তো হবে ও ঠিক আছে কিনা। ওটা তো আর ওই দরকার নেই, জানার কোনো শেষ নেই, মার খাবারও কোনো বয়স নেই। মার যদি খেতে না চাস, চুপচাপ ঘরে বসে থাক, কচু পোড়া। এরকম নির্বাক চলচ্চিত্র হয়ে বসে আছো কেন? বকো, গালাগাল দাও। স্টক শেষ, দেবার মতো আর কোনো গালাগাল বাকি নেই। এত বকেও যখন তোর কিছু হলো না, অফিসে যাচ্ছি। দেখ আর একজনকে। দেখছি। এই শোন, চেঁচিয়ে সারা পাড়াকে শোনাচ্ছিস যে চাকরি করিস। তুই যখন চেঁচিয়ে বলিস না মা আমি অফিস যাচ্ছি, তখন আমার দাদার ফাটে বুক গেড়ে। আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই বল কোড়াতিস, আর এখন চাকরি পেয়ে বেকারদের নিয়ে মজা করা হচ্ছে। দেবো একটা। শোন, কাল থেকে যখন অফিস যাবি, মায়ের কানে কানে গিয়ে বলবি যে মা আমি অফিস যাচ্ছি, যাতে পাশের বাড়ির লোক শুনতে না পায়, বুঝেছিস? এই, তোকে যেতে বলেছি, চল যা। গেঁড়ে মদন দেখাচ্ছে চাকরি করে। যাকে তোর অপছন্দ হবে তাকেই মারবি? কজনকে মারলাম? এই দাঁড়া দাঁড়া, অনেক দিন সহ্য করেছি, আর নয়। এ বাড়িতে তোমার আর জায়গা হবে না, যাও বেরো বেরো। কেন ও কেন বেরিয়ে যাবে? সনাতন পাজা তো আর মুখে ডেটল লাগাতে বসবে না, আরো লোকজন নিয়ে আমাদের সব কটাকে কাটতে আসবে। আসুক না, কাকু মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে। এই তো, বাহ, ইয়েস, চমৎকার। মুখের ভাষা শুনেছো? ওর মতো হয়েছে। কুচবিহারে সবাই আমার মতন হয়েছে, একমাত্র তুমি বাদে। কি এখানে জন্মালাম, এখানে বড় হলাম, আর কে না কে সনাতন তার ভয় পালাবো। আমি আসছি। কোথায় যাচ্ছিস? মেয়েটাকে খুঁজতে। এই কি রে, এখনো ফর্মটাই ফিল আপ করিসনি? এরপর তো অফিসটা বন্ধ হয়ে যাবে। সবই তো ইংরেজিতে লেখা, নিজের নামটা কোথায় লিখবো সেটাই বুঝতে পারছি না। পাশে কিন্ডার গার্ডেন স্কুল আছে, কোনো বাচ্চাকে ক্যাডবেরি খাইয়ে ম্যানেজ করে নি। চুকা, হাঁটুর বসে বাচ্চাদের কাছে নিজে মান ইজ্জত করাবো? ও বাবা, এদিকে ইংরাজি দেখলে তো তোমার হাঁটু কাঁপে। সেও ঠিক, কি করি বলতো? একালি, হ্যাঁ, ওই দেখ কি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করছে, দেখেছিস? নিশ্চয়ই পার্কশিটে থাকে। চাও কি কি বলি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, গিয়ে কি বলবি? আমি ইংরাজি পারি না, আমার ফর্মটা একটু ফিল আপ করে দেবেন। তোর মান সম্মান তো যাবেই, আমারটাও যাবে। দেখ না কি করে ম্যানেজ করি। আরে বাচ্চারা বলে ক্যাডবেরিতে, আর মেয়েরা বলে সেন্টুতে। ওরে বাবা রে, কি ব্যথা রে! শুনছেন? ভালো আছেন? আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে? আপনি কি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন? না। তাহলে আমি কেমন আছি না আছি সেটা জেনে আপনার কি লাভ? না মানে, আপনার থেকে না আমার একটু সাহায্য দরকার ছিল। আমার এই ফর্মটা আপনি একটু ফিল আপ করে দেবেন? ও, ইংরেজি মাথা ঢুকছে না, তাই তো? তো ইংরেজি না জেনে বিদেশে গিয়ে কি করবেন? না না, মানে ইংরেজিতে আমার জ্ঞান টনটনে। আসলে ব্যাপারটা হলো, হাতে চোট তো, ব্যথায় টনটন করছে, পেন ধরতে পারছি না। ও, তাই আপনার থেকে একটু সাহায্য দরকার। দিন, নো প্রবলেম। আসলে কি হয়েছে, ওই বাসে আসার সময় না একটা ছেলে একটা মেয়ের পেছনে লাগছে। এসব দেখলে আমি আবার থাকতে পারি না, দিলাম ছেলেটার মুখে এক ঘুষি। মাথাটা নামিয়ে নিল, ডাইরেক্ট গিয়ে রডে। মেয়েটা আপনার কেউ হয়? হ্যাঁ? মেয়েটা আপনার কেউ হয়? না, তাহলে মারতে গেলেন কেন? নাম কি? জিজ্ঞেস করা হয়নি, ওই পরে স্টপে নেমে গেছিল তো। আপনার আপনার নাম কি? পাড়ায় আমায় সবাই ভালোবেসে মধু বলেই ডাকে। তুমি আমায় এইখানে ডাকতে আপনাকে পারো। কেউ ভালোবাসার মতো নেই। সার্টিফিকেটে যে নামটা আছে সেটা বলুন। সার্টিফিকেটে নেই, সার্টিফিকেটের নাম কি হলো, নাম বলতে এতক্ষণ লাগছে? মধুসূদন দত্ত। হ্যাঁ, মধুসূদন দত্ত,
বাবা বিভূতিভূষণ, মা আশাপূর্ণা, পুরো লেখক ফ্যামিলি। ফর্ম ফিল আপ করাচ্ছে না কুস্তি লেখাচ্ছি? দাদা, আমি মদন দাস। আমি কালিদাস। আমার একটা হেল্প করবেন প্লিজ? আপনাকে আবার কি হেল্প করতে হবে? আমার ফর্মটা একটু ভর্তি করে দেবেন। 500 টাকা লাগবে। কত? 500? 100 হয় না? ঠিক আছে 400। ক্ষমতায় নেই বলে যা খুশি তাই বলছেন। 200 দেবো। লাস্ট 350। ঠিক আছে। ছোট ভাইয়ের মুখ চেয়ে 250। ও বাবা, 250 টাকা দিতেই হাত কাঁপছে। কি করবো দাদা, এতদিন তো হাত পেতে নেবার অভ্যেস ছিল, হাত উপর করার অভ্যেস তো ছিল না, প্রথমবার তো তাই কাঁপছে। দিন ফর্মটা। ও, ওই যে আপনার বৌদি ওখানে একজনের ফর্ম ফিল আপ করে দিচ্ছে, ওনার থেকে গিয়ে করিয়ে নিন। থ্যাংক ইউ ব্রাদার। কালিদা। নিন এখানে সাইন করুন। ঠিক আছে, ও আমি বাইরে করে নেব। তোমাকে যে কি বলে। থাক, কিছু বলতে হবে না। কানা নাকি, দেখে চলতে পারো না? ভদ্রলোকের ছেলে ভদ্রভাবে কথা বলুন, তাহলে এমন দেবো না। কি দিবি? পুঁতে দেবো, বাড়ির সামনে ঝান্ডা পুঁতে দেবো, বাড়ির লোক বেরোতে পারবে না। মদন দাসের কালে এক চর। এই, আপনার নাকি হাতে চোট, ব্যথা টনটন করছে, পেন ধরতে পারছেন না? লিখতে গেলে লাগে, খেলাতে গেলে নয়। মদন দাসের কালে 2 চর। আপনি কোথায় যাচ্ছেন? প্রথমে একটা বুড়িকে আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে 8 লিটার পেট্রোল খেয়ে নিলেন, বাইরে 250 টাকা দিয়ে এলাম ফর্ম ভর্তি করার জন্য, সেটা না করে চলে যাচ্ছেন। বাইরে কাকে 250 টাকা দিয়েছেন? কেন? ওই যে খদ্দের দত্ত দাঁড়িয়ে আছে, আপনার দালাল বরকে। ইডিয়েট। মদন দাসের কালে 3 চর। ক্ষমতায় নেই বলে যে বাচ্চা কেলিয়ে যাচ্ছে। Hi, baby. What? Hi. Oh, sorry. Hello. অসব বলছেন। Hello. গোয়া বাগানের গোবর পালের আখড়া, কাল এসে দেখা করবি, তারপর বুঝে নিবি কত ধানে কত চাল। আমাদের ছোট মাকে নিয়ে পালালি। কে ছোট মা? কে গোবর? এ হচ্ছে আমাদের বাড়ির মেয়ে উমা, আমরা ছোট মা বলি। আমরা ওর কাকা। যদি ভালো চাস মেয়েটাকে বাড়িতে পৌঁছে দিবি। আমি কোথায় পাবো তোমাদের ছোট মাকে বলো? তা না হলে তোকে কেটে এক টুকরো বাগমারি খাল, এক টুকরো আদিগঙ্গা, এক টুকরো হেদো আর এক টুকরো ধাপার মাঠে পুঁতে দেব। মায়েরই আমি জানি না, মা কালী বলছে আমি কিচ্ছু জানি না। নিয়ে পালানোর সময় মনে ছিল না? কাল আসবি, দাদার সঙ্গে দেখা করবি, তা না হলে দাদা বের কর, কেউ বাঁচা রে,
কে আছিস রে? মুন্ডু কাইটা দিছে আমার বন্ধুর ভাই মুন্ডু মুন্ডু কান কাইটা আমার কাট আমার মুন্ডু কাট প্রত্যেককে শোকজ করব। সাধারণ কোনো সার্ভিস দেন মানুষকে? ভালো করে কিছু দেখলেন না, ইনভেস্টিগেট করলেন না, এভিডেন্সগুলো ঘেঁটে দিয়ে চলে এলেন। শাহরুখ খান, হ্যাঁ? স্যার মানে ভাবলাম ওটা। কি ভাবলেন? ওটা কি ডাকাতি? একবার মনে হলো না রিভলভারটা কেন বালিশের পাশে? ওটা কি ঝুলনের জন্য সাজানো হয়েছিল? আপনি স্যার আমাদের দিকটা একটু দেখছেন না স্যার? আমি একটাই দিক দেখতে পাচ্ছি, সেটা আপনার পশ্চাৎ ভাগ। আপনাদের মতো অফিসারদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? স্যার এক্সাইটমেন্ট হবেন না স্যার? তুমি ইংরেজিটা বলবে না। ইডেনের ডিউটিটা যেচে নিয়েছেন তো? যান, শোটা এনজয় করুন, ফিরে এসে শোকজের উত্তরটা দেবেন। তারপর দেখব কোন শাহরুখ খান আপনাদের মাঝায়। একদম নোংরা লোক স্যার। ছি ছি, হাঁটুর বসে একটা মেয়ে। তোমার একটা ফেক অ্যাকাউন্ট খোলা যাক। কেন? কেন স্যার? তোমার হাঁটুর যোগটা একটু দেখবো। সঞ্জীব স্যার ছবি আসি। নাম নন্দন সেন। স্যার স্যার আমাদের বাড়িতে নারায়ণ আছে স্যার। তো স্যার আমি মেয়েদের মায়ের রূপে আর মায়েদের সারদা মায়ের রূপে দেখি স্যার। বাড়াবাড়ি করলে আমাকে বাঘের রূপে দেখবে। স্যার প্রফেশন? পুলিশ। তাহলেই হয়েছে। ফিল্ম প্রডিউসার। যাও বা বিয়ের একটা ক্ষীণ আশা ছিল। স্যার যা বলছেন সেটা করো। সোফিয়ার অ্যাকাউন্টটা খোলো। স্যার ওই অ্যাকাউন্টের সবকটা মেয়েকে ডেটিং রিকোয়েস্ট পাঠাও নন্দন সেনের নামে। রাইট স্যার। বুঝতে পারছি না স্যার, সব মেয়েরা বিছানের দিকে ছুটছে কেন? তুমি যেমন বিয়ের স্বপ্ন দেখছো অথচ বিয়েটা হয় না। কিছু কিছু পুরুষ মানুষ আছে যাদের দেখলে আবার মেয়েরা নিজেদের ঠিক রাখতে পারে না। বিশান ইজ ওয়ান অফ দেম। এখন সে নিজে খেলছে না মেয়েরা খেলাচ্ছে, সেটা মা গঙ্গাই জানেন। গঙ্গার আরেক নাম জাহ্নবী স্যার। জগবন্ধু জিন্দাবাদ। কি সব অদ্ভুত ব্যাপার। মা একদিকে, মেয়ে একদিকে। খেয়াল করলে দেখবে দুটো ব্যাপারেই বিজয় কিন্তু অবিচল। মেয়েগুলো হামলে পড়ছে কেন? ওটা তোমার সাবজেক্ট নয়। তুমি পুজো আর্চা করো, জলমুড়ি খাও, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বলুন না। বললাম তো, একমাত্র ঠাকুমা জানেন নীল গাড়ি করে কে এসেছিল, কিন্তু বলতে চাইছেন না। কিন্তু কেন স্যার? এত ভালো গালটি কাবাব কোথাও পাবে না, খেতে থাকবে। যাস শালা। একটা ডাকাত, সরি একটা খুনি বলল। কেন বললো? কেন মানে অবাক হলো বলে। কেন অবাক হলো? আমি যাকে মারতে যাচ্ছি সে কাউন্টার করবে, এটাই তো স্বাভাবিক। এতে অবাক হওয়ার কি আছে? কি হলো নন্দ? স্যার আরে বলো কেন অবাক হলো? আচমকা বলে, ভাবেনি যে গুলি চালাবে। আচমকা হলে আরে ওমা এ কি, এই শব্দগুলো বলতো। জাস শালা কেন বললো? আমি জগবন্ধু স্কুল স্যার। এই তোমার প্রবলেম। তুমি বাংলাটাও বলবে না, ইংরেজিটাও বলবে না। ধরো আমি তোমার কাছে কথার খেলাপ করলাম, তাহলে তুমি কি বলবে? মানে এমন কিছু ঘটলো যেটা আনএক্সপেক্টেড, তখন কি বলবে? কি বলবো? তোমায় কাল থেকে আর আসতে হবে না। চাপ বাবা।
বাবার জায়গায় শালাকে বসাবে। এবার বলবে। হ্যাঁ স্যার। স্যার বিজয় সেনকে হুমা চেনে না স্যার। সোফিয়ার মার্ডারের ব্যাপারে বলেছো? হ্যাঁ স্যার বলেছিলাম, খুব ডিস্টার্বিং মানে খুব অস্বস্তির মধ্যে আছে। বললো বিজয় সেনকে পেলে খুন করে ফেলবে। সোফিয়া সে রাতে একটা পার্টিতে গিয়েছিল। না স্যার, সোফিয়ার তো কনস্টিপেশন ছিল, খুব হার্ড পটি মানে শক্ত পটি হতো। ওটা হার্ড পটি নয় জগবন্ধু, ওটা হার্ড পার্টি। পার্টি কি করে শক্ত হবে স্যার? যাকে বাদ দাও, তোমার যাওয়াটাই বেকার হয়েছে। না পেলে কোনো ইনফরমেশন, না কিছু করে এলে। চাবিটা আলমারির গায়ে ঝুলছিল আর আলমারির ভেতরে 1,00,000 টাকা। আপনার মতে কম বেশি হতে সেটাই তো পারে। বলছি, এত কথা বলার কি আছে? সিম্পল ডাকাতি। তাই কি তাই নয় ইন্সপেক্টর? তাই যদি হয় তাহলে বলুন তো ভীষণ বাবু, আপনার স্ত্রী কি রোজ রিভলভার নিয়ে শুতেন, নাকি ডাকাতরা সেদিন হোয়াটসঅ্যাপ করে ডাকাতি করতে এসেছিল? চন্দননগর সম্পর্কে আপনার কি ধারণা? জগদ্ধাত্রী, ফরাসি উপনিবেশ। 1673 ফরাসিরা ওখানকার নবাব ইব্রাহিম খানের পারমিশন নিয়ে ওখানে ফ্রেঞ্চ কলোনি করে। 1730 গভর্নর হন জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লে। স্যার, আমার অন্যায় হয়ে গেছে, এই প্রশ্নটা আপনাকে করা উচিত